পুরী ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটি অন্যতম বিশেষ আকর্ষণ। পুরী প্রায় বছরের যে কোনো সময়ই যাওয়া যেতে পারে। পুরীর সমুদ্র আমাদের সব ক্লান্তি এক নিমেষে দূরে সরিয়ে দেয়। এই পুরী ভ্রমণের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল কোণারকের সূর্য মন্দির। আজ আমার এই ব্লগে আমি পুরী থেকে কোণারক সাইট সিইং সমস্ত তথ্য ও দ্রষ্টব্য স্থানগুলি তুলে ধরব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। ভালো করেও সকাল হয়নি, একটু একটু সবে সূর্য উঠেছে, কিন্তু আমরা খুব সকাল সকাল বেরোচ্ছি। আজকের আমরা কোণারকের দিকে সাইট সিইংয়ে যাব। কোণারক সান টেম্পল, চন্দ্রভাগা বিচ, সুদাম আর্ট গ্যালারি এবং সম্ভব হলে ব্লু ফ্ল্যাগ বিচটাও আসার সময় ঘুরে নেব। তো এত সকাল সকাল বেরোনোর তার একটাই কারণ আমরা চাইছি তাড়াতাড়ি ফিরে এসে একটু সমুদ্র স্নানে যেতে। কারণ পুরী ভ্রমণের সবথেকে বেশি অ্যাট্রাকশন হচ্ছে সমুদ্র স্নান। তো ওই জন্য আমরা খুব সকাল সকাল বেরোচ্ছি। আর হ্যাঁ, আজকের কিন্তু আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়েই যাব। পুরী থেকে কোণারক যাবার রাস্তার সৌন্দর্যও কিন্তু নেহাত কম নয়। এর সৌন্দর্য সমস্ত পর্যটকদের মুগ্ধ করবেই করবে। যাওয়ার পথে যখনই আমরা এই সমুদ্রের দেখা পেলাম, এই জায়গাটা এতটাই সুন্দর লাগলো যে আমরা না থেমে পারলাম না। তো কোণারক যাব সূর্য মন্দির দেখতে, কিন্তু তার আগে এই জায়গাটা একটু দেখিয়ে নিই। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এই রাস্তায় ড্রাইভ করে আসার সবথেকে মজা এটাই যে এরকম সুন্দর দৃশ্য সঙ্গে গাড়ি চালানো সত্যি মজাই আলাদা। আড্ডা দিয়ে আমরা আবার এগিয়ে চলেছি কোণারকের সূর্য মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু এই কোণারক যাওয়ার সেলফ ড্রাইভের সবচেয়ে বেশি মজা এই পার্টটুকু, কারণ ডান দিকে সমুদ্র আর বাম দিকে শুধু জঙ্গল আর সঙ্গে কালো পিচের রাস্তা। ওহ, অপূর্ব দৃশ্য। কিন্তু সেলফ ড্রাইভ করার জন্য যে স্বপ্নের কিছু কিছু রাস্তা থাকে না, তো আমার মনে হয় এটা তাদের মধ্যে একটা, যেখানে কিন্তু গাড়ি চালাতে ভীষণ সুন্দর লাগবে। তো চলো আমরা গাড়ি চালিয়ে এগিয়ে যাই কোণারকের সূর্য মন্দিরের দিকে। অবশেষে মন্দিরের কাছে এসে পৌঁছালাম। এবার আমরা মন্দিরের মধ্যে এন্ট্রি নেব। সেই দেখা যাচ্ছে সামনে মন্দির। মন্দির প্রবেশ করার একটু আগেই বাম দিকে টিকিট কাউন্টার আছে। টিকিট মূল্য জন প্রতি 40 টাকা। 15 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট মূল্য নেই। এখানে অনলাইনে টিকিট কাটার সুব্যবস্থা আছে। কাউন্টারের পাশেই ওয়েবসাইটের এই কিউআর কোড ডিসপ্লে করা আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনলাইনে টিকিট কাটলে টিকিট মূল্য কিন্তু 35 টাকা, আর অফলাইন কাটলে 40 টাকা। কোণারকের সূর্য মন্দিরে একটি 40 মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শো চলে প্রত্যেক দিন সন্ধে 7:30 থেকে 8:10 পর্যন্ত। প্রতি সোমবার এই শো বন্ধ থাকে। টিকিট মূল্য 50 টাকা আর সিট সংখ্যা 120টি। আমরা অলমোস্ট গেটের কাছে পৌঁছে গেছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আগেই দেখিয়েছি। এবারে আমরা এই গেটে টিকিটগুলো দেখাবো, দেখিয়ে এন্ট্রি নেব। 9টা এন্ট্রি গেট আছে, 9টা গেট দিয়ে প্রবেশ করা যেতে পারে। তো আমরা প্রবেশ করেই যাই কোণারক সান টেম্পলে। কোণার্ক সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত উড়িষ্যার পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব নির্মাণ করেন। ওড়িশা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7টি জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপরে পুরো মন্দিরটি নির্মিত।
24টা চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। চাকার ভেতরের দাঁড়িগুলো সূর্যঘড়ির সময়ের এক একটি কাঁটা। 8টি দাঁড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই ঘড়িগুলির দ্বারা। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি, যারা লড়াই করছে দুটি রণহস্তির সঙ্গে। এছাড়া রয়েছে নৃত্যকক্ষ, ছায়াদেবীর মন্দির ও মায়া মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে ডান্স ফেস্টিভ্যাল বসে। এটি 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। তবে বর্তমানে মন্দিরটির ভগ্নদশা, তাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে মন্দিরটির রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তাই মন্দিরের চারিদিকে বড় বড় পিলার। সূর্য মন্দিরের ভেতরে একটি সুসজ্জিত পার্কও আছে, যেখানে বিস্তীর্ণ সবুজ তৃণভূমি ও অনেক সুসজ্জিত গাছ রয়েছে। স্থাপত্য ও ভাস্কর্যের সাথে এই সবুজের সংমিশ্রণ একটি মায়াবী পরিবেশ গড়ে তুলেছে। সূর্য মন্দিরের এক্সিট গেটের কাছে একটি নবগ্রহ মন্দির আছে। সূর্য মন্দির থেকে বেরিয়ে অনেকেই এই নবগ্রহ মন্দিরে পূজা দিয়ে থাকেন। নবগ্রহ মন্দির থেকে বেরিয়ে রাস্তার উভয় পার্শ্বে এরকম প্রচুর দোকান আছে, যেখান থেকে চাইলে প্রিয়জনদের জন্য উপহার সামগ্রী ও নিজেদের পছন্দের বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করা যেতে পারে। কোণার্ক সূর্য মন্দির ঘুরে আমরা এখন এলাম চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগার বিচের গাড়ি পার্কিংয়ের জায়গা এইগুলো। এই আমার গাড়ি পার্কিং করা হয়েছে। তো এখান থেকে এবার চন্দ্রভাগা বিচ যাব। কিন্তু চন্দ্রভাগা বিচ যাওয়ার আগে আমাদের সবাইয়ের একটু খিদে পেয়েছে, তো ব্রেকফাস্টটা সেরে নেব। এখানে দেখছি হোটেলের অ্যাভেলেবিলিটি প্রচুর আছে, তাই বিচের মধ্যে কি পাবো না ঠিক নেই। তাই এখান থেকে ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে আমরা বিচে যাব। আমরা ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টে ঢুকে গেছি। আমাদের পুরি, সবজি, চাটনি, এটা কি দাদা? ডাল বড়া এইগুলো দিয়ে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট করে তারপর চন্দ্রভাগা বিচে যাব। ব্রেকফাস্ট করে আমরা যেমন বলেছিলাম চন্দ্রভাগা বিচ যাব, তো আমরা চন্দ্রভাগা বিচে এসে গেছি। অনেকেই দেখছি সমুদ্র স্নান করছে। এখন জোয়ারের সময়, তাই ভীষণ জলে ঢেউ। অন্য ভাটার সময় এলে এখানে সি বিচটা আরেকটু বিস্তৃত দেখা যায়। তো জোয়ারের সময় বলে জলের প্রকোপটা একটু বেশি, ঢেউগুলো বড় বড় বেশ হচ্ছে। অনেক লোক সমুদ্র স্নানে ব্যস্ত। এখানে এরকম বালিতে চড়ার জন্য এই বাইকগুলো আছে, চাইলে চড়তে পারো। এইগুলো চড়ার রেট 150 টাকা পার হেড। প্রায় 500 মিটার যাওয়া ও 500 মিটার আসা মিলিয়ে মোট 1 কিলোমিটার। এছাড়াও এখানে ঘোড়া রয়েছে। ঘোড়ার পিঠে চড়ার রেট 100 টাকা, আর শুধু ছবি তোলার জন্য 50 টাকা। চন্দ্রভাগা বিচে ঘোরাঘুরি করে আমরা ভীষণ ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছিলাম, তাই গিয়েছিলাম ডাবের জল খেতে। ডাবের জল খেয়ে খানিকটা এনার্জি বাড়িয়ে আমরা চলেছি আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। গান শুনতে শুনতে আর লং ড্রাইভকে এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরের গন্তব্যে। চন্দ্রভাগা বিচ ঘুরে আমরা যেমন বলেছিলাম যে আমাদের পরের গন্তব্য হবে সুদাম আর্ট গ্যালারি। আমরা সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে এসে পৌঁছে গেছি। এবারে আমরা টিকিট কাটবো। টিকিট কেটে তারপর মিউজিয়ামের মধ্যে ঢুকবো। মিউজিয়ামের মধ্যেকার সমস্ত ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এটাই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামের টিকিট কাউন্টার। এটি সকাল 7টা থেকে সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে। বড়দের টিকিট মূল্য 40 টাকা, আর 5 থেকে 10 বছরের বাচ্চার 30 টাকা। ইউটিউবার, ব্লগার ও ক্যামেরার জন্যও
এখানে আলাদা চার্জ আছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা মিউজিয়ামের মধ্যে প্রবেশ করব। সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম, এটি পুরী কোনারক মেরিন ড্রাইভে অবস্থিত এমনই এক আশ্চর্য স্থান যেখানে না গেলে আমাদের পুরী ভ্রমণ একরকম অসমাপ্তই থেকে যেত। এটি উদ্বোধন হয় 2018 সালের 4 ফেব্রুয়ারি। বিখ্যাত বালুশিল্পী সুদাম প্রধান এটি প্রতিষ্ঠা করেন। বালি দিয়ে যে এত সুন্দর সুন্দর অত্যাশ্চর্য শিল্প সৃষ্টি করা যায় তা এখানে না এলে জানতেই পারতাম না। এখানে যে সমস্ত স্কাল্পচারগুলো দেখতে পাওয়া যায় সেগুলি হলো লর্ড জগন্নাথ, কোনারকের সূর্য মন্দির, তাজমহল, লর্ড বুদ্ধা, মহাত্মা গান্ধী, স্পাইডারম্যান, হাল্ক, এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য যেগুলি দেখলে চোখ জুড়িয়ে যাবে। প্রত্যেকটা স্থাপত্যই এতটাই নিখুঁতভাবে তৈরি যে অবাক না হয়ে পারা যায় না। সত্যি সুদামবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা মিউজিয়াম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই স্যান্ড আর্ট মিউজিয়ামের মধ্যেই একটি বড় রেস্টুরেন্ট আছে যেখানে জুস, কোল্ড ড্রিঙ্কস, লস্যি ও সব রকমের খাওয়া দাওয়া পাওয়া যায়, তবে রিজনেবল প্রাইসের থেকে একটু বেশি। পুরী থেকে কোনার্ক সাইট সিনের জন্য 4 সিটের গাড়ি ভাড়া পড়বে প্রায় 1500 থেকে 1800 টাকা এবং 7 সিটের গাড়ি ভাড়া পড়বে প্রায় 2000 থেকে 2200 টাকা। আজকের মতো আমাদের পুরী সাইট সিন শেষ হলো এখানে। আজকের আমি সকালে বলেছিলাম যে আজকে আমরা কোনারক যাব, তো কোনারক, সূর্য মন্দির, চন্দ্রভাগা বিচ, সুদাম আর্ট গ্যালারি ইত্যাদি ঘুরে আমরা এবার হোটেলে ব্যাক করছি। আমরা হোটেল পৌঁছে তারপর যাব সমুদ্র স্নানে। তো আজকের মতো আমাদের সেলফ ড্রাইভে মানে নিজেদের গাড়ি চালিয়ে কিভাবে পুরী সাইট সিন করবে মানে এই কোনারকের দিকটা, তো সেটা আমি দেখালাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আবার দেখা হবে। জয় জগন্নাথ।